যারা রাজনীতি করে বাংলাদেশে, তারা তো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে। তারা আপনার প্রস্তাবিত তাওহীদ ভিত্তিক এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব নেবে কেন? এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যারা রাজনীতি করেন, আপনারা জানেন, নানান রাজনৈতিক দল তাদের আদর্শিক বক্তব্য যাই থাকুক, কেউ বাম আদর্শের, কেউ জাতীয়তাবাদী আদর্শের, কেউ ধর্মনিরপেক্ষতাবাদী আদর্শের, কেউ ধর্মভিত্তিক আদর্শিক বক্তব্য, আইডিওলজিক্যাল তাদের যে এক্সপ্লেনেশন বা ন্যারেটিভ যাই থাকুক, কিন্তু সকলের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া, ক্ষমতা এক্সারসাইজ করা, তাই না? পলিটিক্সের উদ্দেশ্য কিন্তু এখন এইটা। এখন আমি মনে করি এটা স্বীকার করেন আর না করেন, রাজনীতি হয়ে গেছে একটা শ্রেণীর ব্যবসা বাণিজ্য করার মতো অবস্থা। পোস্টারে লেখেন জনসেবা করার সুযোগ দিন। আরে ভাই, জনসেবা যদি হয়েই থাকে তাহলে নিজের দলের লোকদেরকে খুন করছেন কেন? তো যারা রাজনীতি করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এতটাই আধুনিক, এতটাই যৌক্তিক, এতটাই প্রয়োজনীয়, এটা ছাড়া আগামী দিন আপনাদের বাঁচার কোনো পথ নাই। আপনারা যে রাজনীতি প্র্যাকটিস করছেন, এটা শত্রুতা বৃদ্ধি করেছে, এটা হানাহানি জন্ম দিয়েছে, এটা রেষারেষি সৃষ্টি হয়েছে। সামান্য একটা পদের জন্য নিজের দলের লোকদেরকে নিজেরা খুন করছেন। সভাপতির কাছে সাধারণ সম্পাদক নিরাপদ নয়, সাধারণ সম্পাদকের কাছে সভাপতি নিরাপদ নয়। এটা কেমন অরাজকতা? এই রাজনীতি কত করবেন? এই রাজনীতি করে আপনারা পরকালও হারাচ্ছেন, দুনিয়াও হারাচ্ছেন। আমি যারা রাজনীতি করেন তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, জনগণের বুকে কান পেতে শুনুন জনগণের ভিতরে কি কথা আছে। জনগণ কিন্তু যারা রাজনীতি করেন, আমি সবার কথা বলছি না, দু চারজন ভদ্রলোক থাকতে পারেন, রাজনীতি যারা করেন, এই যে সামনে নির্বাচন আসছে, আপনি চিন্তা করতে পারবেন না, ওয়াদা, অঙ্গীকার, এই করব, ওই করব, ওই করব, মানে বাংলাদেশটাকে স্বর্গ বানিয়ে দেবে, স্বর্গ বানিয়ে দেবে। সোজা কথা, এক কথায় বলতে গেলে, আমরা এই করব, আমরা ওই করব, এর এই অধিকার দিব, ওরে স্বর্গে নিয়ে যাব, ওরে জান্নাতুল ফেরদাউসে ঢুকাই দিব, এই শুরু, স্টার্ট। কিন্তু জনগণ এগুলা বিশ্বাস করে না। জনগণ মনে করে এগুলা রাজনৈতিক ওয়াদা, পলিটিক্যাল অঙ্গীকার। সবাই মনে করে মামলা হয় ৩-৪ হাজার আসামি, বলে রাজনৈতিক মামলা, এই সরকার পাল্টালে পুরো মামলায় গায়েব, ব্যাপার না, চিন্তা করিস না। তাহলে জনগণ কিন্তু মনে করে রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক ওয়াদা বিশ্বাস করছে না। এটা কেমন কথা? এটা কেমন কথা? রাজনীতি করলেন 16 বছর, আজকে বাংলাদেশে থাকতে পাচ্ছেন না। আবার যারা এখন যাদেরকে তাড়িয়েছেন রাজনীতি করছেন, তারা আবার বাহিরের তলোয়ার ধারাচ্ছে। তলোয়ার না ধারাক, অন্তত প্রস্তুতি নিচ্ছে কিভাবে মাঠে ইন করা যায়। একবার যদি ওরাই ইন করতে পারে, তাহলে এদের কি অবস্থা হবে? এরা জানে না, এদের কর্মীরাও জানে, এদের নেতারাও জানে। যাদেরকে আমরা তাড়িয়েছি তারা আবার ঢুকতে পারলে আমাদের খবর আছে। অনেকে সেফ এক্সিটের কথা বলছেন। সেজন্য আমি বলতে চাই, বাংলাদেশে যে রাজনীতি চলছে, এটা ব্রিটিশ আমলের ঔপনিবেশিক যুগের রাজনীতি। এই রাজনীতি আমাদেরকে শান্তি দিতে পারবে না, শান্তি দেয় নাই, কখনো দিবে না। এই রাজনীতি প্রত্যাখ্যান করুন, তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবটা মেনে নিন, আপনারা সম্মানিত হবেন। যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, জনগণকে পরিচালিত করার ক্ষমতা আছে, আল্লাহ দেওয়া রাষ্ট্র ব্যবস্থায় আপনারাই দায়িত্ব পালন করবেন। আপনাদের সম্মান নষ্ট হবে না, ইজ্জত নষ্ট হবে না। আমি পরিষ্কার করে বলতে চাই, আজকে বাংলাদেশটা একটা সিন্ডিকেটের কবলে পড়েছে। একটা সিন্ডিকেট, ব্যবসায়ী একটা সিন্ডিকেট, আমলা একটা সিন্ডিকেট, সিভিল মিলিটারি ব্যুরোক্রেটিক এলিট একটা সিন্ডিকেট। জায়গায় জায়গায়, ঢাকা রাজধানীতে কিছু লোক, এই সিন্ডিকেট পুরো 18 কোটি মানুষকে তারা জিম্মি করেছে। আপনারা, এই জন্য আমি বলি, এই রাজনৈতিক দল যারা করছেন, এই রাজনীতি আপনাদেরকে জান্নাত নিতে পারবে না। এই গ্যারান্টি কেউ দিতে পারবে না যে এই রাজনীতি করলে আমরা জান্নাত যাব। কিন্তু আপনারা জান্নাত চান, আপনারা পরকালে মুক্তি চান, মানুষের শান্তি চান। সেজন্যে যিনি প্রশ্ন করেছেন, যারা বর্তমানে পলিটিক্স করছেন, তারা কেন আপনার এই প্রস্তাব নেবে এই জন্যে, তাদের ভবিষ্যতের জন্য, তাদের মুক্তির জন্য, তাদের ভালোর জন্য। তারা দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা হলে আরো সম্মানিত হবেন, ভাই ভাই হবেন, আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে। ব্যবসায়ীরা মুক্তি পাবেন,
মাপে কম দিতে হবে না, আপনার পুঁজি গায়েব হয়ে যাবে না। সোজা কথা, ওদের মতো আমি এই প্রতিশ্রুতি দিতে চাই না। আবার বলবেন যে উনিও তো ওয়াদা দিচ্ছেন। নো, আমি বলছি শর্ত আছে, আল্লাহর দিন কায়েম হলে পরে এই শান্তি কায়েম হবে, কথা শেষ। এই জন্যে যারা রাজনীতি করছেন তাদেরকে আহ্বান করব, আসুন মানুষের তৈরি এই রাজনৈতিক প্র্যাকটিস বাদ দিন। সত্যিকার অর্থে মানুষের কল্যাণ করতে চাইলে, মানুষের সেবা করতে চাইলে, এটাও কিন্তু একটা ইবাদত। তাহাজ্জুদ নামাজ পড়া যেমন সওয়াবের কাজ, ঠিক তেমনি মানুষের কল্যাণে কাজ করাও কিন্তু বিরাট সওয়াবের কাজ। কাজেই আপনার যদি জ্ঞান থাকে, যোগ্যতা থাকে, মানুষকে পরিচালিত করার হিম্মত থাকে, আসুন তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় আপনি আলিঙ্গন করুন, আপনি সম্মানিত হবেন। হয়তো যিনি আজকে মেয়র আছেন, চেয়ারম্যান আছেন, বাজার কমিটির সভাপতি আছেন, তিনি হয়তো মনে করছেন ইসলাম প্রতিষ্ঠা হলে আমার ক্ষমতা থাকবে না। না, আপনার ক্ষমতাই হবে সবচেয়ে বেশি, তবে সেটা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। আপনারাই তো বলেন ন্যায়ের পক্ষে মরে যাওয়াও উত্তম। তো কাজেই এই রাজনীতি থেকে বাঁচতে হলে আল্লাহ দেওয়া তাওহীদ ভিত্তিক দিন গ্রহণ করুন, সম্মানিত হবেন।